বাঙালি মানে ইলিশ মাছ প্রিয়। ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে? কম বেশি তো সবাই ভালোবাসে ইলিশ মাছ। তো এই বর্ষার মরশুমে ইলিশ হবে না সেটা কি কখনো হয়? তো দেখতে পাচ্ছ কত বড় সাইজের, প্রায় 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ চলে এসেছে আমাদের বাড়িতে। আর আমি ইলিশ মাছটা ধুয়ে কেটে একেবারে পিস পিস করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কড়াইতে তেল গরম হচ্ছে। এবার আমি মাছগুলো একটু লাল লাল করে একটু ভেজে নেবো। আর আজকে আমি এই মাছ দিয়ে কী রান্না করতে চলেছি সেটা তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। আর সেই জন্য তো চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো একটু ধৈর্য ধরো, আমি আজকে কী রান্না করতে চলেছি। তো তোমরা তো ইলিশ দিয়ে অনেক রকম খেয়েছো, যদি না খেয়ে থাকো তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব সুন্দর খেতে লাগবে। এই দেখো কচুরমুখী আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল হবে। তো তোমরা তো ইলিশ দিয়ে অনেক কিছু খেয়েছো, এই যেমন ধরো ইলিশ পাতুরি, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, দই ইলিশ, আরও কত কী। তবে কচুরমুখী আলু বেগুন দিয়ে এই রকম রান্না খাওনি। এই দেখো কড়াইতে আমি এইগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখানে দেখো শিলেতে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। নিয়ে এই জলটা আমি কড়াইতে ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার ঝোলটা আমার কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আমি মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছিলাম, আর এই দেখো ফুটে একদম টকবক টকবক করে ফুটছে। আর আমার এই মানে হয়ে আসার 10 মিনিট আগে আমি জিরে মরিচটা দেবো, 10 মিনিট একটু ফুটিয়ে নেবো। নেওয়ার পরে তারপরে আমি এই দেখো 4-5টা কাঁচা লঙ্কা আমি শিলে একদম আধ খাবলা করে থেতো করে রেখে দিয়েছিলাম। আর সেই মানে ভালো করে ফিনিশিং করলে হবে না, হাত খাবলা করে নিতে হবে, ঠিক আছে? এই